মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সেই ইবাদতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সামনে এমন 6টা কাজের কথা বলবো, যেই 6টা কাজ করলে কোনো মানুষ যদি সেই 6টা আমল করে 6টা কাজের উপর আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা একদল ফেরেশতা ওই জমিন থেকে সেই আমলগুলো নোট করে আসমানের মধ্যে নিয়ে যাইবেন এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, আল্লাহ তুমি আমার ওই ব্যক্তিকে মাফ করিয়া দাও। তাহলে সেই 6টা কি আমল, এটা জানার আছে কি নাই? বাংলাদেশের মধ্যে যে সংসদ আছে, সেই সংসদের মধ্যে 300 আসন আছে। 300 আসনের এমপি যখন স্পিকারের ডেপুটির সামনে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যখন কোনো ব্যক্তিবর্গের কথা বর্ণনা করেন, কোনো বাবার সন্তানকে নিয়ে যখন কথা বলেন, তখন ওই সন্তানের বাবার গর্বে বুকটা ফেটে যায় যে আমার মতন পল্লী আনাচে কানাচের গোত্রে থাকার একটা সন্তানের বাবা আমি এই জন্য গর্ববোধ করি যে 300 আসনের এমপি মহোদয়, সমস্ত এমপি মহোদয় মিলে প্রধান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ও শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ও শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান? এক হও করিয়া হবান, এক হও করিয়া হবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেন মুসা নবী তুর পাহাড়ে যাইয়া, খুদার নূরে পাহাড় জলে, খুদার নূরে পাহাড় জলে, মুসা জলে না हमेशा जिकिर करो मुमिन गाफिल थाइको ना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বীর আহমদপুর বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে মরহুম হাজী মকসুদ আলী সাহেবের স্মরণে 2 দিন ব্যাপী 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপ্ত দিনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, সিনিয়র শিক্ষক লাখপুর KIU কামিল মাদ্রাসা ও আজকের প্রধান আলোচক হাফেজ মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব সহ অন্যান্য আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, স্নেহের ছোট ছোট কলিজার দিনদার ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে শ্রবণগত শ্রদ্ধেয় মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র রজব মাসে, বরকতি মাসে একটি জান্নাতি বাগানে সামিয়ানার নিচে আলোচনা করা এবং শোনা এবং ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়, কারণ সকলের ভাগ্যে সেই জান্নাতের আঙ্গিনায় আসতে পারে না। সকলের ভাগ্যে একটা শত ইচ্ছা থাকার পরেও সেই ইচ্ছা পরিপূর্ণ হয় না, একমাত্র আসমান থেকে ফয়সালা হইতে হয়। সেই আল্লাহ তাআলার কবুলিয়ত এবং ইচ্ছা শক্তি যখন মিলে যায়, তখনই কোনো মানুষ কোনো নেক কাজ করার সুযোগ পায়। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দিব। আর যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদের নিয়ামত আমি ছিনিয়ে নিব। ইন্না আযাবি লাশাদীদ, পরকালে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিব। এই জন্য যদি কোনো মানুষ নিয়ামত সংক্রান্ত আমল করার মতন আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতাকারী বান্দাদের মধ্যে হইতে হয়। আর যদি আপনি এই শুকরিয়া আদায় না করে আপনি আপনার কণ্ঠস্বরে অন্যের কাছে বলা বলি করেন যে আমি তাহাজ্জুদ গুজার, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি জুম্মার নামাজে প্রথম কাতারের মুসল্লি, এইরকম শুকরিয়া আদায় না করে যখন আপনি আপনার অহংকারের কণ্ঠস্বর বলা বলি করবেন, তখন আল্লাহ তাআলা এমন রাগান্বিত হয়ে আপনার তকদির, যে নেক আমল করার তকদির দিয়েছিল, সেই নেক আমল করার তকদির ছিনিয়ে নিয়ে যায়। এই জন্য যখনই আপনি নেক কাজ করার সুযোগ পাইবেন, সেই নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে পরবর্তী নেক আমল করার জন্য তাকদীরটাকে চেয়ে নেবেন। এই জন্য মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দেন। আমাদের নবী 2 মাস বড়াই এই দোয়া আল্লাহর কাছে করেছেন, এটা উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে আরবি 12টি মাসের মধ্যে 4টা মাস হচ্ছে খুব সম্মানিত একটি মাস,
জিলকদ, জিলহজ, রজব এবং শাবান এবং রমাজানের বরকত, সেই রমজান পর্যন্ত যেন আমি আর আপনি হায়াত পাই, সেই জন্য আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা মানুষকে হায়াত দেন নেক কাজ করার জন্য। কিন্তু এমন কিছু হায়াত নির্ধারণ করে রাখে যে আগামী রমজান মাস আসার আগে ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য মায়ের নবী এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার যে নির্ধারিত হায়াত, নির্ধারিত যে হায়াতটা ছিল আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায়, অমুক দিন পরে আপনার হায়াত ফুরিয়ে যাইত, আপনি মৃত্যুবরণ করতেন। এই দুয়ার বরকতে আপনি যখন এই দুয়ার উপর অটল থাকবেন তাহলে আপনার হায়াত যদি আগামী রমজান মাস চলে আসার আগে যদি ফুরিয়ে যায়, এই দোয়াটা আমল করার কারণে, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াত আরো বৃদ্ধি করিয়া দিবেন। এমন বৃদ্ধি করিয়া দিবেন, মনে করেন আপনি আগামীকাল মারা যাইতেন, আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হায়াত শেষ হয়ে গিয়েছিল, আগামীকাল দুপুর 2টা বাজে মারা যাবেন। যখন আপনি আমল করতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, তাহলে আল্লাহ তাআলা সেই চূড়ান্ত যে হায়াতটা ছিল, এই চূড়ান্ত হায়াতটাকে কেটে আল্লাহ তাআলা হায়াতটাকে বৃদ্ধি করিয়া দিবেন। এই জন্য রজব মাসে বেশি বেশি করে নেক আমল করা, আল্লাহর কাছে নেক আমল করার মতন তাকদীর চেয়ে নেওয়া। আপনি যখন একটা নেক কাজ করবেন, তখন নেক কাজ করার পর আপনি যখন গর্ববোধ করবেন, মানুষের কাছে আমলটাকে প্রকাশ করে দিবেন, আমি তাহাজ্জুদ গুজার, জুম্মার নামাজের প্রথম কাতারের মুসল্লি, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হয় এবং সেই পূর্ববর্তী সামনে যে সওয়াব অর্জন করত, নেক আমল করত, সেই নেক আমল গুরু করার মতন যেই তাকদীর দিয়েছিল, সেই তাকদীর থেকে বঞ্চিত করে নেন। এই জন্য আমি আর আপনি এশার নামাজ পড়েছি, এশার নামাজ যে পড়তে পারছি এই জন্য শুকরিয়া, পাশাপাশি এই নেক দোয়া করা, আল্লাহ আমি এশার নামাজ জামাতের সাথে পড়তে পারছি, আগামী কাল ফজরের নামাজটাও যেন জামাতের সাথে পড়তে পারি, এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করা। তাহলে আল্লাহ তাআলা সেই তাকদীর যেটা ছিল, চূড়ান্ত যেই তাকদীরে যদি আগামীকাল মারাও যান, তাহলে আল্লাহ তাআলা সেই হায়াত বৃদ্ধি করে দিবেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অন্য কোন জাতিকে, অন্য কোন বস্তুকে, প্রাণীকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করি নাই। এরপরও তারা আমার ইবাদত করে। ঘরের ভিতর যে দেওয়াল গড়ি রাখছেন, একটা জড় বস্তু, দেওয়াল গড়িটা আল্লাহ তাআলার ইবাদত করে টিক 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 করে আপনি দেখতেছেন 3টা কাঁটা, ঘন্টার কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা ঘুরতেছে আর শব্দ হইতেছে ঠক ঠক করে। এই দেওয়াল গড়িটা আল্লাহ তাআলার এই ঠক ঠক করে যে শব্দ করতেছে, প্রতিটা শব্দে শব্দে আল্লাহ তাআলার ইবাদতের তাসবিহ পড়তেছে। এজন্য সমস্ত কিছু আল্লাহ তাআলার ইবাদত করে, তাসবিহ পাঠ করে, তবে তাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাই নাই। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য বানাইছেন। যেমন ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে বানাইছেন, ঠিক এই রকম ভাবে মানুষকে যেমন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য বলেছেন, এমনকি জিন জাতিদেরকেও শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা
নারী এবং পুরুষ উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা যেমন মানুষের উপর ফরজ, ঠিক সেই রকম ফরজ জিন জাতির উপরও। একটা জিন জাতি উপরে যে রকম ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা অর্জন করা যেমন ফরজ, নারী এবং পুরুষের উপরও ঠিক সেই রকম ফরজ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আল্লাহ তাআলা জিন জাতিও বানাইছেন ইবাদতের জন্য। তো মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, ঠিক জিন জাতিরাও আল্লাহ তাআলার ইবাদত করে। তাহলে বাস্তবে আসেন, জিন জাতিরা যে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে, এটার বাস্তব একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিয়ে যাব। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে মানুষ যেই রকম ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য আসতো, ঠিক সেই রকম ভাবে একদল জিন জাতিরাও আসতো। জিন জাতিরা আসতো, তো ঘটনাক্রমে একদিন একটা সাপ তার মজলিসের মধ্যে উপস্থিত। মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওই জিনের বাচ্চা, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই কুরআনুল কারীমের মধ্যে বলতেছিলাম মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সেই ইবাদতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের সামনে এমন 6টা কাজের কথা বলবো, যেই 6টা কাজ করলে কোনো মানুষ যদি সেই 6টা আমল করে, 6টা কাজের উপর আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা একদল ফেরেশতা ওই জমিন থেকে সেই আমলগুলো নোট করে আসমানের মধ্যে নিয়ে যাইবেন এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন, আল্লাহ তুমি আমার ওই ব্যক্তিকে মাফ করিয়া দাও। তাহলে সেই 6টা কি আমল, এটা জানার আছে কি নাই? বাংলাদেশের মধ্যে যে সংসদ আছে, সেই সংসদের মধ্যে 300 আসন আছে। 300 আসনের এমপি যখন স্পিকারের ডেপুটির সামনে, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে যখন কোনো ব্যক্তিবর্গের কথা বর্ণনা করেন, কোনো বাবার সন্তানকে নিয়ে যখন কথা বলেন, তখন ওই সন্তানের বাবার গর্বে বুকটা ফেটে যায় যে আমার মতন পল্লী আনাচে কানাচের গোত্রে থাকার একটা সন্তানের বাবা আমি এই জন্য গর্ববোধ করি যে 300 আসনের এমপি মহোদয়, সমস্ত এমপি মহোদয় মিলে প্রধান উপদেষ্টার সামনে আমার সন্তানের আলোচনা করেছে। তাহলে যে আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা আমার জন্য, আপনার জন্য রহমতি বরকতি সুরে দোয়া করতে থাকেন, আয় আল্লাহ ওই বিরামতপুর বড় বাড়ির মানুষদেরকে তুমি মাফ করে দাও। তাহলে তাদের মতন সৌভাগ্যের কপাল আর কয়জন হইতে পারে? তাহলে আবার আসুন, 1 নাম্বার ফেরেশতারা যাদের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করেন, 1 নাম্বার হচ্ছে যারা ওযু করে ঘুমায়। শীতের মধ্যে এশার নামাজ পড়ে ঘুমাইতে যাওয়ার আগে আবার ওযু বানানো খুবই কষ্টকর। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ওই শীতের মধ্যে ওযু বানাইলো, তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, জিহ্বার গুনাহ, সমস্ত শরীরের সগীরা গুনাহগুলো ওযুর পানির সাথে জোরে জোরে পড়তে থাকলো। অবশিষ্ট যেই পানি রয়ে গেল, অবশিষ্ট পানি যখন জমিনের মধ্যে পড়ে গেল, সেই অবশিষ্ট সগীরা গুনাহগুলো যেন জমিনে পড়ে গেল। এই জন্য ভাই, শীতের মধ্যে ওযু বানাইলে ফায়দা আছে না নাই? অনেক লাভ আছে। সেই শীতের ওযুর মধ্যে বলা হয়েছে যে শীতকালকে ইবাদতের একটা ঋতুরাজ বলা হয়।
কারণ বসন্তকালকে যে রকম ভাবে ঋতুরাজ বলা হয়, প্রত্যেকটা গাছের পাতা জোরে আবার নতুন করে গজায়, ঠিক রকম ভাবে ইবাদত করার মৌসুম এবং ঋতুরাজ বলা হয় সেই শীতকালকে। শীতকালকে নিয়ামত মনে করতে হবে, আবার শীতকালকে যেমন নিয়ামত মনে করতে হবে, আবার গজবের সময়ও মনে করতে হবে। কারণ অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম, এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। অতিরিক্ত আগুনের উত্তপ্ত শক্তি যখন, তেজ যখন বেড়ে যায়, তখন বুঝতে হবে যে জাহান্নাম এই উত্তপ্ত আগুনের তেজ শক্তি ফালানোর পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। অতিরিক্ত প্রচন্ড শীতকালের মধ্যে যখন কনকনে কুয়াশা, ঘন কুয়াশা, কিছুই দেখা যায় না, অনেক শীত, তাহলে বুঝতে হবে যে এটাও জাহান্নামের থেকে একটা এলান এসেছে, একটা নিঃশ্বাস এসেছে। এই জন্য সর্ব অবস্থায় আমরা ইবাদত করে সেই শীতকালকে আমরা কাটিয়ে দিতে আসি। সবাই তো প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে যে অজু করে বিছানায় শয়ন করে, অজু করলে ধৈর্য শক্তির প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে আছেন। আল্লাহ তাআলা ধৈর্যকারীদের সাথে এমন ভাবে আছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জগৎ বিখ্যাত যে পয়গম্বরদের মধ্যে একজন, গুরুত্বপূর্ণ একজন দিনদার নবী ছিল। সেই নবী এমন ধৈর্য শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন, তার সমস্ত শরীরের মধ্যে পোকা ধরেছিল। মায়ার নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, তখন তার জিহ্বায় পোকা ধরা, ওই জিহ্বায় পোকাটা যখন জমিলে পড়ে যাইতো, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার পর জিহ্বার পোকাটা জমিলে পড়ে যায়। সেই জমিলে যেই পোকাটা পড়ে যায়, এটা তো ওই পোকার জন্য আবার জিহ্বাটা তার রিজিক ছিল। আয় আল্লাহ, তুমি আমাকে এমন মুসিবতে ফালাই যা, আমি তোমার তাসবিহ পর্যন্ত উচ্চারণ করতে পারি না। তাহলে কি পরিমাণ ধৈর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন। তার বিবি রহিমা তাকে যখন সেবা যত্ন করত, সেবা যত্ন করতে যাইয়া তার শরীরের যেই দুর্গন্ধ ছিল, দুর্গন্ধের কারণে তাকে দূর করে তাড়িয়ে দেওয়া হতো। দূর করে তাড়িয়ে দেওয়া হলে ওই তিনি মাঠে ময়দানে যাইতো, সেখানে মানুষ রাস্তাঘাটে আসা যাওয়া করতে পারতো না দুর্ঘটনার জন্য, দুর্গন্ধের জন্য। অবশেষে ডাস্টবিনের সাথে গিয়ে একটা তাঁবু গাইরা ওই আইয়ুব আলাইহিস সালামের প্রিয় স্বামীকে তাঁবুর মধ্যে রাইখা, এবং দিনে দুপুরে রাত্রে মানুষের বাড়িতে কাজ করে করে যেই উপার্জন করত, সেই উপার্জন করে করে তার স্বামীর সেবা করত। ঘটনাক্রমে একদিন তার খেদমত করার জন্য তার মালিকের কাছে, ওই মালিকওয়ালার ম্যাডামের কাছে সাহায্য চাইলো যে আমার স্বামীকে কাজ করলে আপনি বেতন দেন, কাজ না করলে তো দেন না, সাপ্তাহিক ছুটি, কাজ না করলে আমি টাকা পাই না, আমার স্বামীর খেদমতের জন্য আপনি কিছু খাবার দেন আমার স্বামীকে খাবার দেওয়ার জন্য। তখন কি করলো যে আমি তো এই কাজ করলে দেই, তাহলে এই মুহূর্তে আমি খাবার দিতে পারবো না। তখন মানা করে যাওয়ার পর নৈরাশ হয়ে যখন চলে যাইতেছিল, তখন দেখলো যে তার যেই মাথার মধ্যে যেই চুল ছিল কবরের নিচে চলে যাইতো। তো এই সুন্দর চুলের প্রতি আকৃষ্ট হইয়া তো ওই বাড়িওয়ালার ম্যাডাম বলতেছেন, তোমার মাথার চুলগুলি যদি আমাকে কেটে দান করে দিয়ে দাও, তাহলে তোমার স্বামীর জন্য খাবার দিব। কেমন মহিলা বিবি রহিমা, তার এই চুলের বিনিময়ে তার স্বামীর জন্য উপার্জন করে খাবার নিয়ে আসত। এই জন্য ভাই, যে স্বামী স্ত্রীর মহাব্বত এমন ছিল যে তো এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বত যদি এইরকম বৃদ্ধি সুন্দর থাকে, তাহলে কষ্টিল কালেও
একের পর এক ডিভোর্স হইবে না। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম 6টা বিষয়। দ্বিতীয় নাম্বার, যে প্রথম কাতারে নামাজ পড়ি। মসজিদে আপনি বাড়ি থেকে রওনা দিলেন, ওযু করে আপনি নিয়ত করলেন যে আমি প্রথম কাতারে নামাজ পড়ব, তো প্রথম কাতারে জায়গা পাইলেন না, আপনি 10ম কাতারে জায়গা পাইলেন। এই নিয়ত করার কারণে ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনা করবেন। বলতেছিলাম সংসদের মধ্যে যদি আলোচনা করা হয় আপনাদের বাবার বুকটা গর্বে ভরে যায়, ঠিক এরকম ভাবে আসমানের মধ্যে আল্লাহর কাছে আরশের নিচে যখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে যে বীর আহমদপুর বড়বাড়ির মানুষদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, তখন আল্লাহ তাআলা ওই বীর আহমদপুর মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তৃতীয় নাম্বার, যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। চতুর্থ নাম্বার, যে নিজের জন্য দোয়া করে এবং অন্যের জন্যও দোয়া করে, কৃপণতা করে না। পঞ্চম নাম্বার, যে বেশি বেশি সদকা করে সাধ্য অনুযায়ী। ষষ্ঠ নাম্বার, যে এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করে। সপ্তম নাম্বার, যে অসুস্থ ব্যক্তির সেবা করে। এই সপ্তম নাম্বারে যে আমল করতে পারবে আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন, আসমানের মধ্যে দোয়ার ব্যবস্থা করবেন। আমি আর আপনি যে দোয়া করি এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। ফেরেশতারা যেই জায়গায় আমিন বলবে সাথে সাথে কবুল। তো আল্লাহ তাআলা আমি আর আপনি যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই সাপের বাচ্চাটাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলছে। তৎক্ষণাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল জিন এসে মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি পুলিশের মতন হাতে হাত করা পরাইয়া একটা রাজ্যের মধ্যে নিয়ে গেছে। সেই রাজ্যটা ছিল জিনের রাজ্য। ওই জিনের রাজ্য যাওয়ার পর মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি সেই রাজ্যের মধ্যে গিয়ে দেখলাম ওই রাজ্যের মধ্যে সমস্ত জিন জাতির একটা আসর, একটা গোটা আদালত বসেছে। আর সামনে একটা ম্যাজিস্ট্রেট জজ সাহেব বিচারক হিসাবে আছে। ওই বিচারকের পাশে পিতাতুল্লাহ মুরব্বী একজন জিন, চোখ দিয়ে পানি পড়তেছে আর দাড়িগুলো ভিজতেছে, কান্নাকাটি করতেছে। আর একজন উকিল মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর ওই যে দেখতেছেন ম্যাজিস্ট্রেটের পাশে যে একজন মুরব্বী একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এটা ছিল এই সমস্ত জিনদের সর্দার, জিন রাজ্যের বাদশা। ওই জিন রাজ্যের বাদশা 6টা বাচ্চার মধ্যে এই ছোট ছোট কয়েকজন বাচ্চা আপনার মজলিসে যাইতো ইলমে দ্বীন অর্জন করার জন্য। আর আপনি ওই জিনের ছোট বাদশার এই বড় আকারের এই বাদশা সমস্ত রাজ্যের জিন জাতিদের রাজ্যের যে বাদশা, ওই বাদশার ছোট একটা জিনের বাচ্চাকে আপনি সাপ মনে করে বাড়ি দিয়ে মাইরা ফেলাইছেন। এই জন্য আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হইল। আপনাকে খুনির আসামি হিসেবে আপনাকে গ্রেফতার করে আমাদের রাজ্য নিয়ে আসা হয়েছে। এবার উকিল সাহেব বলতেছেন, মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনার জাতির মধ্যে যদি কোনো মানুষকে হত্যা করা হতো তাহলে হত্যার বিনিময় আপনি কি কেসাস তৈরি করতেন? হুজুর বলেন, আমার জাতের মধ্যে একজন মানুষকে যখন হত্যা করা হয় তখন এই মানুষ হত্যার বিনিময়ে আরেকটা মানুষ হত্যা করতে হয়। এটা ছিল আমাদের ইসলামের মধ্যে কেসাস তৈরি করতে হয়। ঘুষির বদলে ঘুষি, থাপ্পড়ের বদলে থাপ্পড়, খুলির বদলা খুলি, এটা হচ্ছে ইসলামে কেসাস।
এবার বলতেছেন ঠিক আছে, আপনার জাতির মধ্যে যদি এমন ইসলামে এমন সুন্দর ব্যবস্থা এমন কেসাস তৈরি করা হয়, তাহলে আপনি যে একজন বাচ্চা মেরে ফেলেছেন, জিনের ছোট বাচ্চাকে সাপ মনে করে মারাইছেন, তাহলে এটার বিপরীতে কি হইতে পারে? তখন বলতেছেন আমার বেলায় যে আদেশ আপনাদের বেলায়ও ঠিক এইরকম বিধান হইবে। ঠিক আছে, আমাকে যে আপনাদের শাস্তি অনুযায়ী, আপনাদের আইন শাস্ত্র অনুযায়ী যেই বিচার করবেন সেই বিচার আমি মাথা পেতে নিব। এই কথা বলার পর মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আসামির কাঠগড়ার মধ্যে দাঁড়াইলো। এই মুহূর্তে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির পক্ষে আরেকজন জিনের দল দাঁড়িয়ে গেল এবং বলতেছেন বিচারপতি সাহেব দাঁড়ান, আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে বলেছি, বলতে শুনিয়াছি নিজ কানে। মজলিসের মধ্যে আমরাও দিন অন্বেষণ করার জন্য যাইতাম, তবে ওই বাচ্চার মতো আমরা দুষ্টামি করতাম না। নবীজি বলেন হে জিনেরা তোমরা সাবধান, তোমাদের দুষ্টমির কারণে যদি কোনো জিনের বাচ্চা মারা যায় তাহলে এটা দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত হবে, এটা খুন হিসেবে আখ্যায়িত প্রমাণ হবে না। এই জন্য আপনার বাচ্চা জিন না হয়ে আপনার বাচ্চা সাপের আকৃতি ধারণ করার কারণে মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি সাপ মনে করে আঘাত করছে, ওই জিনের বাচ্চা মারা গেছে, এতে তো আমাদের হুজুরের কোনো দোষ না, আমাদের দুষ্টামির ফসল। এই জন্য ভাই বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদত করার জন্য। আর ইবাদত করতে হলে আল্লাহ তাআলার ইবাদত করতে হলে পরিপূর্ণ ইলমে দ্বীন অর্জন করতে হবে। সেই ইলমে দ্বীন প্রত্যেকটা নারী এবং পুরুষের উপরে যে এরকম ফরজ, জিন জাতির উপরেও সেই ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এই জন্য ভাই সেই ইবাদত করতে হলে ইলমে দ্বীন অন্বেষণ করতে হবে, ইলমে দ্বীন সংগ্রহ করতে হলে হুজুরের প্রয়োজন আছে না নাই? হুজুরের প্রয়োজন আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতে হবে, মাদ্রাসার শিক্ষকের কাছে যাইতে হবে। আর মসজিদের ইমামদের কাছে যাইলে আপনি পরিপূর্ণ ইবরত হাসিল করতে পারবেন। আপনি নিজে থেকে ওলি হইতে পারবেন না, নিজে থেকে ইলম অন্বেষণ করতে পারবেন না। এই জন্য মাদ্রাসায় ছাত্র দিতে হবে, নিজে আলেম হইতে হবে। নিজে আলেম হইতে পারি নাই, আপনি আলেমের ছাত্র হইলেন, আপনার নাতিকে আপনার পুতিকে আপনার মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইলেন। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কাছে যখন কথা বলতেন, আল্লাহ তাআলা একদিন প্রশ্ন করলো, আল্লাহ পয়গম্বর তুমি আমার জন্য কি করো? পয়গম্বর বলতেছেন আমি তোমার জন্য নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলেন নামাজ তো জান্নাতের চাবি, নামাজ তুমি নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার জন্য কি করো? বলতেছেন আমি প্রতি বছরই মালের যাকাত দেই। আল্লাহ বলেন মালের যাকাত যে ব্যক্তি দিবে সে তো জাহান্নামের আগুনের মধ্যে পানি ডাললো। তো তুমি তো জাহান্নাম থেকে মুক্তির জন্য যাকাত দাও, তুমি আমার জন্য কি করো? যতই ইবাদত উপস্থাপন করে তখনই আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করেন তুমি আমার জন্য কি করো? এই কথা বলার পর তখন নৈরাশ হয়ে মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ যতই ইবাদত উপস্থাপন করি ততই তুমি বলো আমার জন্য কি করো। তাহলে আল্লাহ তুমি বলো যে আমি তোমার জন্য কি করি। তখন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার জন্য কিছু করলো সেই ব্যক্তি যেন আমার নবীকে মহাব্বত করে, আর নবীকে যে ব্যক্তি মহাব্বত করলো সে যেন আমাকেই মহাব্বত করলো। আর নবীকে মহাব্বত করতে হলে
ইমাম সাহেবের প্রয়োজন আছে কি নাই, মাদ্রাসার শিক্ষার প্রয়োজন আছে কি নাই। এই জন্য আলেম উলামাদের বিদ্বেষী না হয়ে আলেম উলামাদের সোহবতে থাকতে হবে। যদি আলেম উলামাদের সোহবতে থাকেন তাহলে আল্লাহকে পাওয়া যাবে, এই যে আল্লাহর জন্য কিছু করা হবে। তো এই জন্য আমি বলতেছিলাম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কে আসামের কাঠগড়ে দাঁড় করানো হলো একটা জিনের বাচ্চা মারার অপরাধে। তাহলে যেই শান্তশিষ্ট বাংলাদেশের মধ্যে অশান্ত পরিবেশ যারা করে, একটা জিনের বাচ্চা মারার কারণে যদি ফাঁসির আসামি হইতে হয়, খুনির কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে বাংলাদেশের মধ্যে অহরহ পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে। শাপলা চত্বরের মধ্যে সহস্র হাজার হাজার উলামায়ে কেরামকে পাখির মতো গুলি করা হয়েছিল। এইরকম ভাবে একের পর এক জুলাই আন্দোলনে কত তাজা মানুষের প্রাণ চলে গেছে। কয়েকদিন আগের তাজা খবর, উসমান হাদির মতন ইনকিলাব মঞ্চের ঈমান এবং প্রকৃত দেশপ্রেম থাকার পর তার উপর গুলিবিদ্ধ করা হলো। এই রকম যারা মানুষ হত্যা করবে, আল্লাহর নবী বলেন যারা প্রকৃত পক্ষে একটা ঈমানদার হত্যা করলো তারা যেন গোটা জাতিকে হত্যা করলো। যেই ব্যক্তি মনে করেন একটা জিনের বাচ্চা মারার অপরাধে ফাঁসির আসামি হইতে হয়, আর যারা দিনে দুপুরে প্রকাশ্যে মানুষ হত্যা করে বেড়ায়, উসমান হাদির মতন একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষকে হত্যা করে আবার দিনে দুপুরে হত্যা করে রাতারাতি আবার বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে যায়, কানাডা চলে যায়, বিভিন্ন দেশের মধ্যে লোকালয়ে আশ্রয় স্থান পেয়ে যায়। জাতীয় মসজিদের খতিব মালেক হাফিজাহুল্লাহ রহমত বলেছিল যে বঙ্গবন্ধুর আসামিকে যদি বাহিরের রাষ্ট্র থেকে আনা যায় তাহলে উসমান হাদির মতন একজন প্রকৃত দেশপ্রেমিক ও ইমানি চেতনার কণ্ঠস্বরে যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে যিনি হত্যা করেছেন তার আসামিও বাহিরের রাজ্য থেকে আনা